আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সেমুইয়ের পোলাও বানাবো সামান্য কিছু মশলা দিয়ে। তার জন্য সেমুই নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর এখানে কিশমিশ, কাজু, আখরোট, খোরমা আর নকুলদানা নিয়েছি। এগুলো গাওয়া ঘি। তো কি সেমুই করার জন্য, সেমুইটা ধোয়ার জন্য আমি একটু গরম পানি করে নিয়েছি। এই যে গরম পানি করে নিয়েছি, পানিটা দিয়ে আগে ধুয়ে নিব। এই সেমুইটাকে সুন্দর করে একটু ধুয়ে নিব, কেন না ধুয়ে তো কোনো জিনিস খাওয়া যায় না বলুন। সিমাইটা কাঁচা না ভাজা? ভাজা সেমুই, তার জন্য আমি এই যে এরকম করে গরম পানিতে ভালো করে চুকে চুকে ধুয়ে পানিটা এবার ঝরাতে দিয়ে দিব। সেমুইটা ধোয়া হয়ে গেছে একদম সুন্দর করে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিব। যতটা বেশি ঘি দিতে পারবে ততটা পোলাওটা ভালো হবে। আর নিয়মটাই এইরকম, আমি কম করেই ঘি দিচ্ছি, মানে রমজান মাস, আপনারা যতটা খাবেন অ্যাড করবেন। বেশি রমজান মাস বেশি ঘি খেলে পেট খারাপ হতে পারে, তাই জন্যে আমি কম করে ঘিটা দিচ্ছি বন্ধুরা। এবার আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি এই যে সব মিক্স করা বাদাম, কাজু, কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে নাড়বো। এতটা চিনি লাগবে নি, আমি এতটা নিয়েছি। হ্যাঁ, হাফ বাটি চিনি দিব। বেশি ভেজা মাছ না, যাচ্ছি মিষ্টি করবো, ধান খারাপ করবো। বেশি দিব না। এই যে কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠেছে, আখরোটগুলো একটু ইয়ে হয়েছে, কাজুটা ভাজা হয়ে গেছে, সব একসাথে ভাজা নিয়েছি। এই চিনিটাও দিয়ে দিলাম। এবার আমি পানি দিব। পানি দিয়ে দিলাম, পানিটা ফোটার অপেক্ষা করবো খালি। সেমইটা একটু দমে দিয়ে রেখেছিলাম, এই যে ঝরঝরে হয়ে গেছে দেখুন। হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে। এবার আমি একে ঢেলে নিব। সেমইয়ের পোলাও বানানো যাবে এইরকম করে, আপনারা ফলো করলে নিশ্চয়ই দেখতে পাবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সেমুইয়ের পোলাও বানাবো সামান্য কিছু মশলা দিয়ে। তার জন্য সেমুই নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর এখানে কিশমিশ, কাজু, আখরোট, খোরমা আর নকুলদানা নিয়েছি। এগুলো গাওয়া ঘি। তো কি সেমুই করার জন্য, সেমুইটা ধোয়ার জন্য আমি একটু গরম পানি করে নিয়েছি। এই যে গরম পানি করে নিয়েছি, পানিটা দিয়ে আগে ধুয়ে নিব। এই সেমুইটাকে সুন্দর করে একটু ধুয়ে নিব, কেন না ধুয়ে তো কোনো জিনিস খাওয়া যায় না বলুন। সিমাইটা কাঁচা না ভাজা? ভাজা সেমুই, তার জন্য আমি এই যে এরকম করে গরম পানিতে ভালো করে চুকে চুকে ধুয়ে পানিটা এবার ঝরাতে দিয়ে দিব। সেমুইটা ধোয়া হয়ে গেছে একদম সুন্দর করে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেব।
যতটা বেশি ঘি দিতে পারবে ততটা পোলাওটা ভালো হবে আর নিয়মটাই এইরকম। আমি কম করেই ঘি দিচ্ছি, মানে রমজান মাস, আপনারা যতটা খাবেন অ্যাড করবেন। বেশি রমজান মাস বেশি ঘি খেলে পেট খারাপ হতে পারে, ওই জন্যে আমি কম করে ঘিটা দিচ্ছি বন্ধুরা। আগে আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি এই যে সব মিক্স করা বাদাম, কাজু, কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে লাগবো। এতটা চিনি লাগবে না, আমি এতটা নিয়েছি। হ্যাঁ, হাফ বাটি চিনি দিব। বেশি রোজা মাছ না, যাচ্ছি মিষ্টি করবো, চান খারাপ করবো। বেশি দিব না। এই যে কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠেছে, আখরোটগুলো একটু ইয়ে হয়েছে, কাজুটা ভাজা হয়ে গেছে, সব একসাথে ভাজা নিয়েছি। এই চিনিটাও দিয়ে দিলাম। এবার আমি পানি দিব। পানি দিয়ে দিলাম। পানিটা ফোটার অপেক্ষা করবো খালি। ওইগুলো দিয়ে দিব। এমন কোনো ইয়ে নেই, খুবই সোজা রান্না এটা। কম করেই জল দিয়েছিলাম। আরও একটু কম জল দিলে ভালো হতো, কিন্তু আমি একটু সেমইটাকে দমে রেখে দিলাম। সেমইটা একটু দমে দিয়ে রেখেছিলাম। এই যে ঝরঝরে হয়ে গেছে দেখুন। হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে। এবার আমি একে ঢেলে নিব। সেমইয়ের পোলাও বানানো যাবে এইরকম করে, আপনারা ফলো করলে নিশ্চয়ই দেখতে পাবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এটা দেখাচ্ছি, অনেকে বলেছে বাড়ি দেখার জন্যে। হ্যাঁ, আবার সেমইটা আমি দমে দিয়ে এসছি, এসে এই সুযোগে বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়িতে আমাদের দুতলায় উঠতে গেলে এই যে সিঁড়িটা, তোমার ঘর অন্ধকার। যে বাতিটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা, দেখুন আমার মাটির বাড়ি। এই যে এইটা একটা বারান্দা আছে বন্ধুরা, এদিকে একটা বারান্দা আছে। ওইগুলো দিয়ে দিব। এমন কোনো ইয়ে নেই, খুবই সোজা রান্না এটা।
করেই জল দিয়েছিলাম। আরও একটু কম জল দিলে ভালো হতো, কিন্তু আমি একটু এই সেমইটাকে দমে রেখে দিলাম। এটা দেখাচ্ছি, অনেকে বলেছে বাড়ি দেখার জন্যে। হ্যাঁ, আবার সেমইটা আমি দমে দিয়ে এসছি, এসে এই সুযোগে বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়িতে আমাদের দুতলায় উঠতে গেলে এই যে সিঁড়িটা, তোমার ঘর অন্ধকার। যে বাতিটা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমার মাটির বাড়ি। এই যে এইটা একটা বারান্দা আছে বন্ধুরা, এদিকে একটা বারান্দা আছে।